নিপা, মিঠাই সুস্থ হয়ে যাবে তোরে? শ্রী, দাদাভাই তো বললো যে মিঠাইকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তাই মিঠাই ঘুমাচ্ছে। তুই কেন এরকম করছিস বলতো? কি রে শ্রী, সব ঠিক আছে তো? এখনো তো ঘুমাচ্ছে, কি করে বুঝবো বলতো সব ঠিক আছে কিনা? আমার এত গিল্টি লাগছে না ছোটদা, বারবার মনে হচ্ছে আমি যদি দাদাভাইয়ের ব্যাপারে সবকিছু না বলতাম তাহলে আজ এই দিনটা অন্তত আমাদের দেখতে হতো না। তুই ঠিক বলেছিলিস রে, একদম ঠিক বলেছিলিস। আমার উচিত হয়নি দাদাভাই আর তোর সাথীর ব্যাপারে সবটা জানানো। কংগ্রাচুলেশনস মিঠাই, তুমি আমার দাদাইকেও আমার থেকে কেড়ে নিয়েছো। আচ্ছা ঠিক আছে, যা হবার হয়ে গেছে তো, এখন বাদ দি না, ঠিক আছে? স্যান্ডি, তোদের যদি আমার পার্সোনাল লাইফ নিয়ে কোনো মাথা ব্যথা থাকে তাহলে আমাকে ডিরেক্টলি জিজ্ঞাসা করতে পারতিস যে আমি কেন টেসের বাড়িতে রাত্রে আটকে গেছিলাম। না দাদা ভাই, আমাদের আর কিছু জানার নেই। আসলে শ্রী একটু উত্তেজিত হয়ে পড়েছিল, মিঠাইকে খুব ভালোবাসে তো। যাকে ওসব কথা এখন বাদ দে। শোন, ডক্টর আঙ্কেল আসছে, তুইও একবার চেক আপ করিয়ে নে। দেখ, এটা সত্যি যে আমি নিজের মনটা হালকা করার জন্য টেসের বাড়িতে গেছিলাম। তোরা সবাই জানিস যে আমার অনেক পুরনো বন্ধু, অনেক দিন ধরে আমরা একে অপরকে চিনি। দেখ, কালকে আমি যখন টেসের বাড়িতে গেছিলাম, স্যার হঠাৎ একটা এমার্জেন্সি কল করেছিল, যার জন্য টেসকে ব্যাঙ্গালোরে যেতে হয়েছিল, and I had to drop her to the airport. দেখ, আমার পার্সোনাল লাইফ আমি কারোর সাথে শেয়ার করি না। যে কোনো পার্সোনাল কথা আই ডোন্ট লাইক টু শেয়ার উইথ এনিবডি, এটা আমার হ্যাবিট নয়। কি ব্যাপার সিদ্ধার্থ, এসব কি কাণ্ড? তা এখন কেমন আছো? কোনো সমস্যা হচ্ছে না তো? আমি ঠিকই আছি আঙ্কেল, খুব একটা স্মোক ইনহেল করিনি আমি, কিন্তু মিঠাই অনেকটা স্মোক ইনহেল করেছে। ওকে হসপিটালে ফার্স্ট এড দেওয়া হয়েছে, তাও আপনি একবার চেক আপ করে নিন প্লিজ। নিশ্চয়ই। দেখি, বসুন ডক্টর, বসুন। থ্যাংক ইউ সন্দীপ। মিঠাই, দেখি মা, একটু চোখটা খোলো তো। দেখি মা, একটু জোরে জোরে শ্বাস নাও তো, একটু জোরে জোরে শ্বাস নাও। এলো যাও, পাশ ফেরো। ঠিকই তো মনে হচ্ছে সব। কিছু টেস্ট নিশ্চয়ই হয়েছে, তার রিপোর্ট আসুক, তখন না আবার দেখা যাবে। এখন কোনো কষ্ট হচ্ছে মা মিঠাই? আচ্ছা, আমি একটা অয়েন্টমেন্ট লিখে দিচ্ছি, বুঝলে? ওর যেসব জায়গায় বার্ন হয়েছে সেখানে রেগুলার লাগিও। আর এখন কম
বোকা মেয়ের কাণ্ড। ওরে বাবা, বলি কাঁদছিস কেন? এবার তো তুই দোকানটা খুলতে পারবি। তোর এতদিনের ইচ্ছে ঠাকুর এবার পূর্ণ করেছেন। আর আমাদের সঙ্গে তো তোর সম্পর্কটা ভাঙছে না, ভাঙছে তোর বিয়েটা। আরে যে মানুষটা বিয়েতে বিশ্বাসই করে না তাকে অহেতুক জ্বালাতন করে কি লাভ? হ্যাঁ, আর এই দিনকাল পাল্টে গেছে, বুঝলে গিন্নি? ওই অগ্নিসাক্ষী করে বিয়ে করেছিলাম বলেই সেটা ধরে বসে থাকতে হবে, এ আজকের দিনে চলে না। এটা আমি বুঝলাম, একটু দেরিতে বুঝলাম। রেবতী, ওই কাগজটা সই করাও। হ্যাঁ মেশমশাই, করাচ্ছি। এই নাও সেট। সোম, মিঠাইকে কোথায় সই করতে হবে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ দাদাই। রাখো এখানে। মিঠাই সই কর। বাবা একটাবার আমার কথাটা শোনো, তুমি যেটা করছো সেটা ঠিক করছো তো? ভেবে করছো তো? কেন দাদুকে এত প্রশ্ন করে কষ্ট দিও না। দাদু যা করছে নিশ্চয়ই সবার ভালোর কথা ভেবে করছে। কোথায় সই করতে হবে দাদু? কোথায়? কংগ্রাচুলেশনস মিঠাই, তুমি আমার দাদাইকেও আমার থেকে কেড়ে নিয়েছো। যে মানুষটা আমার লাইফের সব থেকে বেশি ইম্পর্টেন্ট তাকে তুমি আমার থেকে দূরে সরিয়ে দিয়েছো। দাসী লিখলাম দাদু, আমার তো পদবি পাল্টে যায়নি, তাই না? মা বলেছিল বিয়ের পরেই মেয়েদের পদবি পাল্টায়, তাই জিজ্ঞেস করলাম। হ্যাঁ হ্যাঁ, দাস সাইন করলেই হবে। সিড, এবার তুমি সাইন করবে তো?
বলছি নিপা দিদির আইবুড়ো ভাতের রান্না নেই, কিন্তু তুমি একদম চিন্তা করবে না, বুঝেছো তো? আরে মিঠাই আছে তো নাকি? আমি কি এত তাড়াতাড়ি চলে যাচ্ছি? মিঠাই, শুধু শুধু ছাদে দাঁড়িয়ে ঠান্ডা লাগাচ্ছ কেন? ডক্টর আঙ্কেল বারবার করে বলে গেলেন রেস্ট নিতে, কয়েকটা মেডিসিন লিখে গেলেন, অয়েন্টমেন্ট লাগাতে বললেন। তুমি তো দেখছি কোনো কথা শোনার প্রয়োজন মনে করো না। এত বকা মিঠাই শুনবে না। হ্যাঁ, শুধু মিঠাই ঠান্ডা লাগে না, অন্যজনদেরও লাগে। আর আমি তো একা আগুনের মধ্যে ঢুকিনি, অন্য একজন আটকা পড়ে গেছিল। তাই সে যদি ছাদের মধ্যে এসে গান শুনতে পারে, তাহলে মিঠাইও পারে এখানে দাঁড়িয়ে থাকতে। আর মলমটা মিঠাই সঙ্গে করে এনেছে। সব কথার একটা আনসার দেওয়া চাই না তোমার? বড্ড বেশি কথা বলছো তুমি, জানো তো? মিঠাইয়ের মতো করেই থাকবে, কি করা যাবে? আর তো কটা দিন, তারপর নিপা দিদি বিয়েটা হলে মিঠাই। কোথাও যেতে বলেনি। সেকেন্ডলি, দাদাই তোমাকে স্পেসিফিক্যালি বলেছে যে এই বাড়ির লোকেদের সাথে তোমার সম্পর্কটা যেমন ছিল ঠিক তেমনই থাকবে। তাই শুধু শুধু ছাদে দাঁড়িয়ে কান্নাকাটি করার কোনো দরকার নেই মিঠাই। সবসময় একটা আননেসেসারি ড্রামা ক্রিয়েট করবে। যাও, ঘরে যাও, যাও। কেন থাকবে মিঠাই? কোন অধিকারে থাকবে? আমি এখান থেকে চলে যাব, আগের মতো বরং মনোহারা বিক্রি করবো। ওয়েট, হোল্ড ইট। বলছি, তোমার ওই মুন্নিকে নিয়ে রাস্তায় গিয়ে একটা অ্যাক্সিডেন্ট করার কোনো দরকার নেই। বেশি পাকামি কাল সকালে আমরা সবাই দাদাইয়ের সাথে কথা বলবো, জিজুও থাকবে। আমরা সবাই দাদাইকে জিজ্ঞেস করব দাদাই কেন এই কাজটা করলো। আমি জাস্ট ভাবতে পারছি না রেস্ট্রি, দাদাই এটা করলো। আমার হইচই করতে একদম ইচ্ছে করছে না। সন্ধ্যে থেকে আমি একটাও সেলফি তুলিনি, জানো মিঠাই? হ্যাঁ, এ বাবা, নিপা দিদি
তুমি একটাও সেলফি তোলোনি? এই যে তুমি বললে বিয়ের জন্য তুমি অনেক 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 ছবি তুলবে, আর আমরা তো গানও করবো বলেছিলাম, আর নাচ নাচ তো হবেই। বলছি দাদুকে এমনি কিছু বলো না, হ্যাঁ? দেখো দাদু যা ডিসিশন নিয়েছে সে তো দাদুর নাতির ভালোর জন্যই নিয়েছে নাকি? উৎসাহ সত্যি বড় দোটানার মধ্যে পড়ে গেছিল গো। দেখলি না ওই রাগারাগি করে গেস্ট হাউস না কোথায় একটা চলে গেছিল। কি বড় একটা বিপদ হতে পারত। নেহাত নেহাত গোপাল হেল্প করে দিয়েছে। শোনো, বিয়েতে কিন্তু কেউ গোমরা মুখ করে থাকবে না, ঠিক আছে? তাহলে কিন্তু মিঠাই খুব রেগে যাবে, একদম ননসেন্স বলে দেবে। তোমরা নিচে এসো, আমি যাচ্ছি। হ্যাঁ, গোপাল, নিপা দিদি আর রাতুল দাদা যেন খুব সুখী হয়। হ্যাঁ, আজকে তো আইবুড়ো ভাত, সবাই যেন খুব আনন্দ করতে পারে। শোনো, তোমার জন্য আজকে এই মিষ্টি দিলাম। হ্যাঁ, আসলে নিজে হাতে তো মিষ্টি তৈরি করতে পারছি না, হাতে খুব জ্বালা করছে গো। আর দাদুর রাগি নাতি প্রচন্ড বকাবকি করে। একটু একটু তো কথা শুনতে হয় বলো। দুদিন পরে তো আর কেউ এভাবে বকাবকি করবে না, কেউ বলবে না মিঠাই তুমি একটা ননসেন্স। উচ্চবাবু যাই বলুক, বিয়ে ভেঙে গেলে কি মিঠাই থাকবে নাকি এ বাড়িতে? দাদুর লাট সাহেব নাতি না একটু একটু হিষ্টুমিরও আছে, বুঝলে তো? এরপর দিদিমণি চলে আসবে না উচ্চবাবুর জীবনে। আর দিদিমণি তো আর মিঠাই নয় যে ননসেন্স ননসেন্স বলে দূরে সরিয়ে রাখবে। দাদা আমার কি? শোনো, আমার না এত কথা বলার সময় নেই, আমার অনেক কাজ পড়ে আছে। কেন নিজেকে ঠকাচ্ছ মিঠাই? কেন ঠকাচ্ছ নিজেকে? দাদাইকে গিয়ে বলো তুমি সিটকে ডিভোর্সটা দিতে পারবে না। ও তোমাকে বউ বলে না মানলেও মিঠাই মিঠাই তুমি ওকে ভালোবেসে ফেলেছো। হ্যাঁ, দাদাইকে গিয়ে বলো, বলো দাদাইকে গিয়ে এই মিথ্যে বিয়েটা তোমার কাছে সত্যি। এই মিঠাই, মিঠাই কেন তুমি কাউকে কিছু বলছো না? একটু বলবে, কেন বলছো না? অন্তত অন্তত সিটকে বলো, সিটকে বলো। তুমি যদি না পারো তাহলে আমি তাদেরকে গিয়ে বলছি। দিদি শোনো না, দিদি তুমি কাউকে কিছু বলো না। আরে আজকে তো নিপা দিদির আইবুড়ো ভাত, সবাই কি সুন্দর এক থালা থেকে একে অপরকে খাইয়ে দিচ্ছিল, আর সেটা দেখে তো দাদুর রাগি নাতি ব্যাগরা দেবে। তাই জন্য আমিও দাদুর রাগি নাতির প্লেট থেকে তুলে একটু খাচ্ছিলাম। কিছু না দিদি, এটা আসলে মিঠাইয়ের পাগলামি, বুঝলে তো? মা তো বলতো মিঠাই তুই না একটা পাগলি, তুই কখন কি করিস কিছু জানা নেই। এইটাও এরকম একটা স্টুপিড কাজ করে ফেলেছি। ও দিদি তুমি কিছু বলো না প্লিজ, তুমি কাউকে কিছু বলবে না তো? বলো। মিঠাই তুমি কি কিচ্ছু বুঝতে পারো না? তুমি বোঝো না সিট এইসব ভালোবাসা টাসা বোঝে না। নাহলে আজকের ঘটনাটা পুরোটা দেখার পর ওর মনে হলো তুমি নাটক করছো। একটা বারের জন্য ওর মাথায় স্ট্রাইকই করলো না যে তুমি হয়তো ওকে ভালোবেসে ফেলতে পারো। আসলে সবাইকে নিজের মতো ভাবে কিনা। এই মিঠাই, তোমায় কাউকে কিচ্ছু বলতে হবে না, যা বলার এবার আমি বলবো। তোমায় কাউকে কিচ্ছু বলতে হবে না, যা বলার এবার আমি বলবো। না দিদি, মিঠাই তোমার কাছে হাত জোর করে ভিক্ষা চাইছে, তুমি উচ্চবাবুকে কিছু বলো না প্লিজ। আমি এত অপমান আর সহ্য করতে পারবো না। উচ্চবাবু শুনলে কি ভাববে একবার ভেবে দেখেছো? ভাবে মিঠাই হ্যাংলা। আমি নিজের কাছে নিজে কি উত্তর দেবো দিদি?
না তুমি সব ভুলে যাও দিদি, হ্যাঁ ভুলে যাও। আরে এবার থেকে মিঠাই নিজেকে কন্ট্রোলে রাখবে। আর তো কটা দিন, তারপর মিঠাই জনাইতে ফিরে যাবে। ওই পুরনো জীবনটাই না আমার কাছে অনেক ভালো ছিল, জানো তো। বলছে কেন আমাকে এসবের মধ্যে এনে ফেললো না, আমার বিরক্ত লাগে, আমার ভালো লাগে না একদম। এই মিঠাই, আমি কাউকে কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না আমি কাউকে। শুধু তুমি না তোমার গোপালকে একটু বলো আমাদের সিটকে যেন একটু বুদ্ধি দেয়, যাতে যাতে ও নিজে থেকে সবটা বুঝতে পারে। নিপা, তোমায় জাস্ট একটা কথা বলবো, এখানে কেউ আসবে না তো? কি বলবে? না মানে নিচে না সবাই খুঁজবে। আরে বাবা, নিচে বলতে পারবো না বলি তো এখানে এলাম। দেখো, আমি আমার ফ্যামিলিকে নিয়ে লন্ডন যাচ্ছি, তুমি যাবে শপিং করতে? না মানে তুমি ভাবো, যদি তুমি ওখান থেকে পুরো কেনাকাটিটা করতে পারো তাহলে তোমার শপিংটা কত অন্যরকম হয় বলো তো। প্লাস তুমি কত ফটোজ তুলতে পারবে ওখান থেকে। বাই দ্য ওয়ে, তোমার প্রি ওয়েডিং শ্যুটটা কবে? ধুর, সেসব তো কিছু প্ল্যানই করা হয়নি। তবে আমি তোমার সাথে কি করে যাব বলো তো? মানে বাড়ির কেউ কি রাজি হবে আমাকে যেতে দিতে? নিপা, আমি সব ম্যানেজ করে নেবো, তুমি শুধু বলো তুমি যাবে কি যাবে না। দেখো নিপা, আমি তোমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেখেছি, তোমার ফলোয়ার্স কিন্তু অনেক বাড়তে পারে अगर तुम्हारा স্টাইল कुछ ডিফারেন্ট হতো। ওই তোমার বন্ধু আছে না পূজা নাকি, যে তোমাকে মলদ্বীপ থেকে ছবি পাঠিয়েছিল, তার সাথে তোমার ডিফারেন্স কি থাকবে? তোমার ফলোয়ার্স কমে যাবে না? আরে বাবা, ওর তো কিছু ভালো লোকেশনের ছবি আছে, তোমার তো তাও থাকবে না। তাই না? তুমি ঠিক শুনলেই বলো 27তেই আমার বিয়ে। আমি কি করে যাব? তোমাদের যাওয়ার টিকিটও তো ওই দিনেই। নিপা, তারিখ কিন্তু ইচ্ছে করলেই পাল্টানো যায়, কিন্তু অপরচুনিটি বারবার আসে না। আর তুমি কি বললে, এটা না তোমার ড্রিম লাইফ? তার মানে তুমি সত্যি দাদা ভাইকে ম্যানেজ করতে পারবে? নিপা, 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 তুমি এখানে? নিচে সবাই তোমাকে খুঁজছে। आदित्य अग्रवाल जी, কোনো কাজ ছিল ছাদে? नहीं बस गार्डन देखने आया था। बाय द वे, नाइस प्लांट्स। ঠিক আছে, আমি তাহলে নিচে যাচ্ছি, ইউ টু ক্যারি অন। কি বলছিল আদিত্য अग्रवाल তোমাকে? না, কিছুই বলছিল না। কিছু না? না, আমার তো মনে হলো গোপনে কিছু বলছিল তোমাকে। আমি তো বললাম, কিছুই বলছিল না। ওই দেখো, তোমরা এখানে, সারা বাড়ি খুঁজছি তো আমরা। কি রে নিপা, এখানে লুকিয়ে লুকিয়ে কি গল্প হচ্ছে? হ্যাঁ মিঠাই, এই দেখো নিপার মুখটা না পুরো লাল হয়ে গেছে। দেখছি তো,
দেখছি বিয়ের রং লেগেছে একেবারে। আচ্ছা তোমরা নিচে এসো, বুঝলে তো? নিচে না কেউ নেই, আমি এদিকটা দেখছি, তোমরা এসো। কি খুব সাহস বেড়েছে না? হ্যাঁ, খুব সাহস বেড়েছে। লুকিয়ে লুকিয়ে এত কিসের কথা তোর? না 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 না, তুই ভুল বুঝছিস। আমি ছাদে এসে দেখলাম যে আদিত্য আগরওয়াল নিপাকে কিছু বলছিল, সেটাই জানতে চাইছি যে এক্স্যাক্টলি কি বলছিল। আদিত্য আগরওয়াল এখানে? কি রে নিপা? শ্রী প্লিজ, দেখ এটা নিয়ে প্লিজ রাগারাগি করিস না। আসলে উনি ওয়াশরুমে এসেছিল, তারপর ছাদে এসেছিল গাছ দেখতে, আর তখনই আমাকে জিজ্ঞাসা করছিল যে আমাদের প্রি ওয়েডিং ফটোশুটটা কবে হবে। তা আমাদের তো আর সেসব কিছু হচ্ছে না। আরে তো তুমি এত টেন্স হচ্ছে কেন? এই ব্যাপার ছিল তো বলতেই পারতে আমাকে। এবার তুমিও না দাদা, ওই প্রি ওয়েডিং শ্যুটটা করে দে না। নিপার খুব ইচ্ছে, বলতে পারে না, জানিসই তো। আচ্ছা, প্রি ওয়েডিং ফটোশুট মানে তো তোমরা দুজনে বিয়ের আগে অদ্ভুত অদ্ভুত পোশাক পরে একসাথে পোজ দিয়ে ছবি তুলবে, তাই তো? আমার এসব একদম ভালো লাগে না, জানো তো। জানি না, হয়তো নিপার হয়তো পছন্দ হতে পারে। আইডিয়া 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 হবে। নিপা রাতুলের প্রি ওয়েডিং ফটোশুট হবে। হ্যাঁ হবে, আমি তুলে দেবো। আর হল্লা পার্টি এই প্রি ওয়েডিং ফটোশুট উপলক্ষে হল্লা পার্টি চেষ্টা করবে উচ্ছে বাবু আর মিঠাই রানীর মিলন ঘটানোর। কে সবাই রাজি তো? মেলাও হাত। সেটা কি আদৌ পসিবল হবে জিজু? আচ্ছা, যদি পসিবল হয় তাহলে তো অবশ্যই। কি ছোট গিন্নি? জয় গোপাল। এইভাবে আমার শিল্পের অপমান? না না রাতুল, ছবি আমি তুলতে পারবো না, তুমি অন্য লোক দেখে নাও। দেখলে তো বৌদি, হ্যাঁ কথায় কথায় শুধু ড্রামা ড্রামা। না তো আবার কি, ছবি তুলবে, বাহবা কুড়বে, এটার জন্যই তো বসে আছে। এই দিদি, তুই কেন বলছিস বলতো এসব? না 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 না, আমি পারবো না, এরপর তো পারবোই না। রইলো ঝোলা, চললো ভোলা। এই কি? আরে বড়জামাইবাবু তো রেগে চলে যাচ্ছে। ও বড়জামাইবাবু, রাগ করো না, রাগ করো না, দাঁড়াও দাঁড়াও। সত্যি দিদি, তুই কি সব বললি বলতো জিজুকে? আবার এখন হাসছিস? আরে নিপা নিপা নিপা, টেনশন করো না, এটা তো সবটাই ড্রামা। ড্রামা? ইয়েস, আজকে মিঠাইয়ের ফটোশুট হবে। উচ্ছে বাবু আর মিঠাইয়ের গুচ্ছে আমরা ফটোশুট করব, দ্যাটস দ্য প্ল্যান। ও তাই ভাবি, রাজীব দা হঠাৎ এমন করে রেগে গেল কেন? ইয়েস, কিন্তু স্যান্ডি, তার আগে তো আমাদের দাদাই আর দিমাকে ডাকতে হবে, তাদের হেল্প ছাড়া তো হবে না। রাইট, আমি যাবো আর আসবো। ইয়েস। বড়জামাইবাবু, এসো এসো এসো, প্লিজ 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 এসো। এসো না, এখানে বসো বসো। শোনো, তোমার যা যা লাগবে তুমি মিঠাইকে বলো, মিঠাই ব্যবস্থা করে দেবে। আর কাউকে কিচ্ছু বলতে হবে না, শুধু মিঠাইকে বলো, মিঠাই সব জোগাড় করে দেবে। হ্যাঁ না মিঠাই, তুমি পারবে না। না, আমি পারবো, আমি পারবো, বলো না প্লিজ প্লিজ। শোনো মিঠাই, ফটোগ্রাফি হচ্ছে আমার কাছে একটা আর্ট, মানে একটা শিল্প, বুঝতে পেরেছো? তার জন্য অনেক কিছু লাগে, মানে ঠিক সাবজেক্ট লাগে, তারপর ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হয়, আরো অনেক কিছু লাগে। এরা সেসব কিছুই বোঝে না। হ্যাঁ, ছোট গিন্নি বোঝে, তবে ওই একটু একটু। অনেক কিছু লাগবে আমার। কি লাগবে বলো তো? বাবারে বাবারে বাবা, কি নাটক কি নাটক। মিঠাই, এদিকে শোনো তো। বলছি অত পাত্তা দিও না, পাত্তা দিও না অত। আরে দিদি, কি বলছো ওখান থেকে বলো তো? বড়জামাইবাবু রেগে যাচ্ছে তো। কে আমার নাচ জামাইকে রাগাচ্ছে? কার এত বড় সাহস? কে আবার রাগাচ্ছে? আপনার ওই বড় নাতনিটি। শুধুমাত্র মিঠাইয়ের কথায় আমি ফিরে এলাম। কেন রে নন্দা,
তোর না আমি কানটা ছিঁড়ে দেবো। রাজীব, রাজীব তুমি আমাকে বলো তো, আজকে ছবি তোলার জন্য তোমার কি কি লাগবে আর কাকে কাকে লাগবে? দিমা, আগে মুডটা তৈরি করতে হবে। মানে আজকে তো যাকে বলে আমাদের ছোট গিন্নি আর রাতুলের প্রি ওয়েডিং ফটোশুট, মানে যাকে বলে প্রাক বৈবাহিক চিত্রকল্প। ভবিষ্যতে কেমন হতে চলেছে এই দম্পতির জীবন তারই একটি খণ্ডচিত্র আমরা। হ্যাঁ জিজু, আমরা সবাই না সবটা বুঝতে পেরে গেছি, আর কিছু বোঝাতে হবে না। তুমি শুধু বলো তোমার মুডটা তৈরি করতে কি কি লাগবে। অন্য সাবজেক্ট লাগবে। অন্য সাবজেক্ট? হ্যাঁ, অন্য সাবজেক্ট লাগবে। মানে কি, অন্য কোনো একটা দম্পতির ছবি তুলে হাতটা তৈরি করে নিতে হবে, যাকে বলে মক শুট। বুঝতে পেরেছো? মক কি কি শুট? মক মানে যাকে ওই মিথ্যে 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 ছবি তোলা। হ্যাঁ, মিথ্যে মিথ্যে ছবি তুলে প্র্যাকটিসটা হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি আর তোমাদের দিম্মা যদি পোজ দিই, এসো তো কিন। গেল না, একটু আধুনিক ভাবো, আধুনিক আধুনিক। আচ্ছা, তাহলে মার বাবা? মার বাবা? না, মার বাবা হলো 60টা, বড় জোর 70 হবে, ম্যাক্সিমাম 80, তার বেশি আর এগোবে না। তাহলে দিদিয়া আর জিজু? না না না, হবে না, জিজু তো নিজেই ফটোগ্রাফার। না শ্রী, সেটা হলেও খুব জোর 90। যে কিনা একটা সেলফি তুলতে চায় না। আরে তোমরা এসব কথা তুলছো কেন বলতো? আজকে একটা আনন্দের দিন। আজকে কি তোমরা সেই ননসেন্স সেসব শুনবে নাকি? ও দাদু, শোনো না, তুমি তো বোঝাও না সবাইকে। আমি যাবো, তুমি তুলবে। এই মিঠাই মিঠাই মিঠাই, তুমি কিন্তু এইমাত্র বললে যে আমাদের হেল্প করবে। শোনো শোনো শোনো, তুমি এক কাজ করো, তুমি যাও ওপরে গিয়ে তৈরি হয়ে এসো, বাকিরা সবাই তোমাকে হেল্প করবে। আর ওই উচ্ছে বাবুর ব্যাপারটা তো ওটা আমরা দেখে নিচ্ছি। কি হলো, যাও। এই যে শোনো, যদি একবার আমার মুড খারাপ হয়ে যায় তাহলে কিন্তু নিপা আর রাতুলের ছবিটাই নষ্ট হয়ে যাবে, আমি বলে দিলাম। তুমি কি তাই চাও? না না না, আমি কেন চাইবো বলো সেটা? তাহলে আবার এত কথা কিসের হচ্ছে? কিসের কথা? আচ্ছা নিপা, তোকে তো রেডি হতে হবে, ভাইয়াকেও রেডি হতে হবে। আমরা আপাতত সবাই ওপরে যাই, রেডি হতে হবে তো। এই মিঠাই, চলো চলো। যাও 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 যাও, তৈরি হয়েছো, যাও যাও যাও, দাঁড়িয়ে থেকো না, যাও। হ্যাঁ হ্যাঁ, যাও 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 বলছি। হ্যাঁ, কিরম যেন একটা গন্ধ পাচ্ছি। একদম ঠিক ধরেছেন দাদাই। আমরা চেষ্টা করছি মিঠাই আর সিদ্ধার্থকে কাছাকাছি আনা। যেমন আপনি ডিভোর্স পেপারে সই করানোর পরেও চাইছেন যাতে সিদ্ধার্থ মন থেকে মিঠাইকে স্ত্রী হিসেবে মেনে নেয়, তাই তো? কি দিমা, আমি কি কিছু ভুল বললাম? আমার কিন্তু বাবু খুব ভয় করছে। তোমাদের দাদাই ছাড়খাটের কাগজে সই করালেন। আচ্ছা, বিয়েটা কি ছেলে খেলা বলো? এখন তোমরা যেটা চাইছো সেটা যদি না ঘটে?
সিদ্ধার্থর কাছে বিয়েটা এখনো ছেলে খেলাই হয়ে রয়েছে। আমরা এই কর্মটা করছি যাতে ও বিয়ের আসল মর্মটা বোঝে। কি রাজীব, কিছু কি ভুল করছি? না না, একদম ঠিক করছে। তবে কি বলুন তো দাদাই, একবারে তো হবে না, সিদ্ধার্থকে বারবার করে নাড়া দিতে হবে। একটা জিনিস লক্ষ্য করেছেন, এই ডিভোর্স পেপারে সই করার পর সিদ্ধার্থ কিন্তু মিঠাইয়ের প্রতি আরো বেশি যত্নশীল হয়েছে। তা সে যে কারণেই হোক, আর আমাদের সেই সুযোগটাই নিতে হবে। দাদাই, আপনাকে কিন্তু এবার আমাদের প্ল্যানটায় ঢুকে পড়তে হবে। আর আপনার মনের ইচ্ছেটা অন্য কেউ কিন্তু জানে না, মনে হয় জানার দরকারও নেই। কোনো দরকার নেই। চিন্তা করো না, রাধা মাধব যা করেন সবার ভালোর জন্যই করেন। আরে গোটা হল্লা পার্টিকে আমরা সঙ্গে পেয়েছি, তারা আমাদের হেল্প করবে। আর আমি এই যে রাজীব দাদু ভাইকে আমার সঙ্গে নিলাম। জয় গোপাল। কোথায় সবাই? হ্যাঁ, দাদাই দিব্যি নেমন্তন্ন করতে চলে গেলেন? হ্যাঁ, আমি বাজি জিতেছি, আমি কিন্তু ছাড়বো না, আমি সবটা ডিম্মা থেকে উসুল করবো বলে রাখলাম। আচ্ছা স্যান্ডি, বাজিতে শর্তটা কি রাখা ছিল, মনে আছে কিছু? না রাতুল, শর্ত টর্ত কিছু ছিল না, রাজীব দা শুধু বাজিটাই ধরেছি। আসলে আমরা তো সবাই ভেবেছিলাম শ্রী রাজীব কুমার এই বাজিতে একেবারে ডাহা ফেল করবে, কিন্তু দাদা ভাই যে এভাবে ফিরে আসবে সেটা কিন্তু আমরা সত্যিই ভাবি। এই দাদা শোনা, বলছি তোর কি মনে হচ্ছে মিঠাই আর সিডের কি সত্যি সত্যি মিল হবে? না মানে লাভ গুরু রাজীব কুমারের উপরে আমরা কেউই ভরসা করতে পারছিলাম না, কিন্তু এবার ধীরে ধীরে হচ্ছে। মানে ফটো কৃতজ্ঞ আর কাকে বলে? হ্যাঁ, এই 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 বিয়েটা আমি দিচ্ছি সেটা বোধহয় তুই ভুলে গিয়েছিস, তাই না? হ্যাঁ, মনে আছে মনে আছে। বলছি ছোট গিন্নিকে কোনোদিন নিজের মনের কথা বলতে পারতিস? এক মিনিট রাজীব দা, শোনো 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 না, বলছি আমি তো জানতাম রাতুল আর নিপার বিয়েটা একেবারে পুরোপুরি সম্বন্ধ করে হচ্ছে, অ্যারেঞ্জড ম্যারেজ। রাতুল, তার মানে কি তুমি সত্যি আগে থেকে কিছু? আরে না 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 না, একদম না। নিপাকে সুইট লাগতো স্টার্টিং থেকেই, এ তো সবটাই বাড়ি বাড়ি সবটা। হ্যাঁ, দাদা তো চিরকাল সবটাই বাড়িয়ে বলে। তা বাবা, তুমি তাহলে বৌদির কাছ থেকে ছোট গিন্নি সম্পর্কে এত খোঁজ খবর নিতে কেন? শুরু হবে তো এবার নাকি? দাদু কিন্তু বলে গেছে নেমন্তন্ন সেরে রাত হবে ফিরতে। কি গো, কিছু বলো? হ্যাঁ গিন্নি, নাচ গান তো শুরু হবেই, আর সেই সঙ্গে রাজীব কুমার যে বাজিটি জিতেছেন সেটাও সেলিব্রেট করতে হবে। কি বাজি? এই নন্দা, রাজীব কি বাজি জিতেছে? সব বলবো। হ্যাঁ, এদিকে এসো এদিকে এসো। আসলে আজকে সকালে তোমার জামাই এমন একটা কথা বলেছিল যেটা প্রথমে আমরা কেউ মানতে পারিনি, কিন্তু শেষমেশ দেখা গেল ওই যে ওই ভদ্রলোকে ঠিক। আরে দিদি, তুমি এত লুকিয়ে চুরি কেন বলছো বলো তো? শোনো পিসি, কি বলছে বলো তো? আজকে সকালবেলা ফটো তোলার সময় উচ্চারণটা খুব রাগারাগি করেছে, আর মিঠাই আজকে খুব রেগে গিয়ে অনেক কথা শুনে গেছে। তারপরে অবশ্য রাগারাগি করেনি, কিন্তু কি একটা জিনিস ফেলে গেছিল সেটা নিতে চলে এসেছিল। আর তখন বড় জামাইবাবু বাজি ধরলো যে উচ্চারণ নাকি তার বোনেদের মনে মনে খুব ভালোবাসে, তাই সে ফিরে আসবে। কিন্তু ওসব কিছু না, আসলে ওই জিনিসটা ফেলে গেছিল না, সেটা নিতেই ফিরে এসেছিল, নাহলে ফিরতো না। তবে মিঠাই, তোমার উচ্ছে বাবু কিন্তু জিনিসটা নিয়ে আবার অফিসে ফিরে যায়নি। তার মানে কি হলো? বাজিটা জিজু জিতে গেল। জিজু, এবার তুমি বলো তোমার কি কন্ডিশন? এই যে বাজিটা জিতলে তার জন্য তোমার কি লাগবে? আমি চাই একটি হিন্দি গানের সঙ্গে এখানকার সমস্ত মহিলারা নৃত্য পরিবেশন করবে। মিঠাই থেকে দিম্মা প্রত্যেকে নাচবেন, কিন্তু সানগ্লাস এবং মুকুট পরে। হ্যাঁ। না না, আমি কোনো বাজিটা ধরিনি। তা বললে তো হবে না দিম্মা, দাদাই ধরেছিলেন। তাহলে দাদাই করুন। না 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 না, দিম্মা, কবি বলেছেন পতির পুণ্যে সতীর পুণ্য। সুতরাং দাদাই যে বাজিটি ধরেছিলেন এবং হেরেছেন তার শর্ত আপনাকে পূরণ করতে হবে।
মানে সেটা যদি হয় তাহলে তোমাদের ঠাম্মা চাইলে নাচতেই পারেন, কিন্তু আমি নেই। না আমি নেই, কারণ আমি এক্ষেত্রে শাশুড়ি, মেয়ের মা তো আমি না। প্লিজ আন্টি, দেখুন আমি দাদার মতো অত কথা বলতে পারি না, কিন্তু আমার একটা দাবি আছে। তোমার আপনাকে নাচতে হবে। বাবা, এই ছোট বৌদি চিমটি কাট তোর মুখ ছোড়া জামাই কথা বলছে? হ্যাঁ, আগে কথা বলতে পারতেন, এখন দেখছি দিব্যি দাঁড়িয়ে কথা বলছে। এটা রাজীবের পাল্লায় পড়ে হয়েছে। আচ্ছা চলো তাহলে আমরা এবার সানগ্লাস পরে আসি। ও ঠাম্মা, খুব মজা হবে, আজ মিঠাই খুব নাচবে। বলছি আমার একটা কথা আছে। না মানে দাদা ভাই তো বাড়িতেই আছে, তাকে কি ডাকা হবে না? ব্যাস হয়ে গেল সব হইচই মাটি। কোথায় ভেবেছিলাম একটু সানগ্লাস পরে কোমর তুলিয়ে নাচবো, তো না এসে তো ভাই ননসেন্স বলবো। রাজীব দা, বলছি তোমরা ভালো করেই জানো আমি এসব হইহুল্লোড়ের মধ্যে থাকতে একদম পছন্দ করি না। তাই থাকবো না। আমি বেরোচ্ছি। এই বেরোচ্ছিস মানে কোথায় যাচ্ছিস? আজ নিপার সঙ্গীত, তুই কোথাও যাবি না, বাড়িতে থাকবি। সিদ্ধার্থ, আজ বাদে কাল মেয়েটা শ্বশুর বাড়ি চলে যাবে, আজকে দিনটা একটু হই হুল্লোড় করে নে না, অন্তত নিপার কথা ভেবে। আরে বাবা, আমি তো বলছি বাড়ির কাউকে সাহস করে এখনো জানাতেই পারিনি বিয়ের ডেট পেছনোর কথা। আচ্ছা তুমি যে বলেছিলে দাদাভাইয়ের সাথে কথা বলবে, বলেছো? আচ্ছা ঠিক আছে, আমি পরে ফোন করছি। হ্যাঁ এই নিপা, এখন একটু বন্ধু বান্ধবের সঙ্গে ফোনে কথা বলাটা বন্ধ কর। কি পরে আসছিস? তো শাড়ি পর, গিয়ে এক্ষুনি তো শ্বশুর শাশুড়ি এসে যাবে। আরে বাবা, সামনে বিয়ে, লোকজন আসা যাওয়া করছে, এখন একটু শাড়ি পর তো। ঠাম্মি, তুমি কেন ওকে শাড়ি পরতে বলছো? বেচারা। আন্টি তো ওকে সালভার পরা দেখেছেন, কি আছে? আচ্ছা বাকি সবাই কোথায় বলো তো? বাবা, বাবা তোমার চা। দাদাই কি ঘরে? আমি চা দিয়ে আসছি। মিঠাই, শ্রী যাই বলুক, নিপাকে একটা শাড়ি পরা। হ্যাঁ, আরে ঠাম্মা কি বলছিস শোনো নিপা দিদি। ওমা, নিপাকে কি বলছো তুমি? শাড়ি পরতে হবে কেন? আরে যাতে ও স্বাচ্ছন্দ্য বোধ করে তাই পড়ুক না। নিপা একবার এদিকে আয়। এই নিপা, কি হলো? কি করছিস? জ্যাঠাই ডাকছে, এদিকে আয়। সরি জ্যাঠাই, আমি আসলে ঠিক আছে দেখ তো পছন্দ হয় কিনা। ও মা, জ্যাঠাই এটা আমার। ওটা মা দেখো কি সুন্দর না? খুব সুন্দর। মা দেখো, এই দেখো, এই শ্রী গায়ে দেখ না। মিঠাই, যাক পছন্দ হয়েছে তাহলে। এই দেখো কি সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর দেখতে এটা। আমি তোমাকে পরিয়ে দিই। আমি তো বাবা ভয়ে ছিলাম, আজকালকার ফ্যাশন স্টাইল কিছুই তো জানি না। একবার ভেবেছিলাম স্ত্রীকে সঙ্গে করে নিয়ে যাব, কিন্তু হলো না। বাহ, কি সুন্দর লাগছে রে ভাই দিকে। সত্যি। এই শ্রী, তাহলে আমি একটা সেলফি তুলি। হ্যাঁ ব্যাস হয়ে গেল, অমনি সেলফি। ছোট মা, যাই হয়ে যাক তুমি নিপাকে আটকাতে পারবে না। এই নিপা দিদি, বলছি বড়বাবু তো আছে, বড়বাবুকে বলো তোমার সাথে একটা সেলফি তুলুক, খুব ভালো লাগবে। হাতটা পরেছো। বলবো? হ্যাঁ। এই শ্রী, বলবো রে? তুই বল না। বাবা, নিপা না তোমার সাথে একটা ছবি তুলতে চাইছে। আমার আয় আয়। যাও যাও যাও, তুলি তাহলে জ্যাঠাই। তোল। তুই আয় আয়। ভালো করে ঠিক ওঠে যেন।
দাঁড়া দাঁড়া, আরেকটা। হ্যাঁ আরেকটা। আরেকটা? হ্যাঁ, এইটা দেখি। এটা ভালো এসেছে। বল এটা ভালো। এই মিঠাই, এই দেখো মিঠাই, ছবিটা কি ভালো এসেছে না? খুব সুন্দর হয়েছে নিপা দিদি। এই আমাকে দেখা। এই নিপা দিদি শোনো, বলছি কি বড়বাবু, উচ্চবাবু আর সীতামার দিকে নিয়ে তুমি একটা সেলফি তুলবে গো। এরকম ছবি তো নিশ্চয়ই তোমাদের কাছে একটাও নেই, তুমি পারবে। তুমি যাতো না। অসম্ভব মিঠাই, এখন এসব একদম করতে যাও না। দাদা ভাই, বলছি তুমি, আমি, জ্যাঠাই আর শ্রী একটা ছবি তুলবে প্লিজ, আমি আপলোড করব। ব্যাস হয়ে গেল, এবার অগ্নুৎপাত হবে। দাদু ভাই, নিপা তো বিয়ে হয়ে চলেই যাবে, একটা আবদার করছে, রাখো না। হ্যাঁ সেই, আর কদিন বাদে নিপা বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে গেলে আমরা ওর আবদারগুলো খুব মিস করবো, তাই না মা? কোথায় দাঁড়াতে হবে বল? আমি এই ছবিটা আমি তুলবো। নিপা ক্যামেরাটা অন করে দে। দে। দাঁড়া, এই নে। সবাই দাঁড়িয়ে পড়ো। হ্যাঁ দাঁড়িয়ে পড়ো, সবাই দাঁড়িয়ে পড়ো। এদিকে দাদা ভাই, একটু ভেতরে। ঠিক আছে। দাদা ভাই একটু ভেতরে। ঠিক আছে। জ্যাঠাই সবাই রেডি তো? স্মাইল প্লিজ। আরেকটা। সরি, ভেরি সরি, মনে হচ্ছে আমরা ভুল সময় এসে পড়েছি। আপনাদের তো ফটো সেশন চলছে। একেবারেই নয়, একদম ঠিক সময় এসেছেন। আরে যেখানে নিপা থাকবে সেখানে ফটো সেশন হবে না তা তো হয় না। আসলে আজ বাদে কাল মেয়েটা চলে যাবে, বাড়িটা বড় ফাঁকা হয়ে যাবে। যাই হোক, আপনারা প্লিজ বসুন না, আসুন। আরে যাবে তো এ বাড়ি থেকে ও বাড়ি, আর তাছাড়া আপনাদের কাছে তো স্ত্রী আছেই, কেন মন খারাপ করছে? নিপা যখন তখন এ বাড়ি ও বাড়ি যাতায়াত করতেই পারবে। ভাবুন তো একবার, নিপা এখানে থাকবে তাতে আপনাদের এত মন খারাপ হচ্ছে। রাতুল ভাগ্যিস চাকরিটা ছেড়েছে, নাহলে কি হতো? সুলতা দি, আপনি কিছু বলুন। রাতুল খুব ভালো ডিসিশন নিয়েছে আন্টি। নিপাটা দূরে চলে গেলে আমি সত্যি একা হয়ে যেতাম। অবশ্য এটা আমার মত, জানি না বাবা, ছোট মা, দাদা ভাই কি বলবে। ও হে দিদিমণি, তোমরা বসো, আমি জল খাওয়ার করছি, বুঝলে তো, লুচি ভাজছি। কাকিমা তোমরা বসো, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। চলো আমিও যাচ্ছি। শ্রী, বলছি ওই মেয়েটার হাতটা এখন একটু বার্নড আছে, প্লিজ একটু দেখে নিস। আমি না একটু নিপার কাছে। এই শ্রী,
কি হলো কেসটা? আরে কি হলোটা কি? আরে দাদা ভাই বলল, নূর বাবা, এই মিঠাই, দাদা ভাই কি বলে গেল জানো? বললো তোমার হাতের বার্নটা এখনো, মানে তোমার হাতের পোড়ার জ্বালাটা এখনো আছে, আমি যেন তোমার খেয়াল রাখি। ভাবা যায়? হ্যাঁ হ্যাঁ, এ তো অভাবনীয় ঘটনা। সুতমা দিদি, আমি একটা বড় উপকার করেছি না, তাই সেটা ভুলতে পারছি না রাধানাথে। আসলে কখনো তো কারোর থেকে উপকার নেয়নি, তাই এটা মেনে নিতে খুব অসুবিধা হচ্ছে। এই জন্যই মিঠাই এত খেয়াল রাখছে, জানো তো। মিঠাই, এই মিঠাই, বলছি মিষ্টির পাকটা ঠিক মতো দিয়েছিস নাকি আমায় আসতে হবে? ও দাদু, এনা এনা এনা, খেয়ে দেখো তো সব ঠিক আছে কিনা। অপূর্ব, খুব ভালো করেছিস। মিষ্টি কম দিয়েছিস, তাই হয় জানিস, প্রাণভরায় মিষ্টি কম থাকে, তাই সবাই খেতে পারে। তো বলছি কতগুলো বানালি? এই তো ভবানীপুরে দোকানের জন্য 150 পিস বানিয়েছি, আর বাড়িতে তো এখন লোকজন আসতেই থাকবে, তাই 50 পিস সাইড করে রেখেছি, বুঝলে তো। ভবানীপুরের জন্য 150 পিস, যাদবপুর আর হাজরাও তো 150 পিস করে অর্ডার দিয়েছিল, সেগুলো হয়নি? সোম কিছু জানায়নি? বাবা আমি তো কথা বলাই বন্ধ করে দিয়েছি। সোমের দেখছি কাজকর্ম থেকে মন কিন্তু ধীরে ধীরে চলে যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও সমরেশ, আচ্ছা তো চিন্তার কি আছে দাদু, আমি তো আছি, আমি মিষ্টি বানিয়ে দেবো। বাড়িতে তো এখন কোনো কাজ নেই, আর সবাই কেনাকাটা সেরে সেই সন্ধ্যেবেলা ফিরবে। সেটাই করতে হবে বাবা, ব্যবসায় তো লস হতে দেওয়া যায় না। নিশ্চয়ই কাস্টমারদের অর্ডার ছিল আগে থেকেই। নো ওয়ে দাদাই, মিঠাই এখন মিষ্টি তৈরি করবে না। কি? দেখো দাদাই, ওর হাতের বার্ন ইঞ্জুরিটা এখনো শোকেনি, অথচ এই অবস্থায় সারাদিন কাজ করে যাচ্ছে। দাদাই আমি জানি না মিঠাই কি প্রুফ করতে চাইছে, কিন্তু এই অবস্থায় এতগুলো মিষ্টি তৈরি করা ওর পক্ষে সম্ভব নয়, আমি করতে দিতে পারি না দাদাই। তাহলে কি ব্যবসাটা লাটে তুলে দেবো? বিজনেসে একটা দায়িত্ব নিয়েছে ও, আর সেই দায়িত্বটা আমি দিইনি, বাবা দিয়েছে। না না বড়বাবু, আমি মিষ্টি এক্ষুনি তৈরি করে দিচ্ছি, বিজনেসের কোনো ক্ষতি হবে না, আমি তৈরি করে। দাঁড়াও মিঠাই, তুমি একদম বেশি পাকামি করবে না। দাদাই আমি তোমার ওপিনিয়নটা জানতে চাই, মানে বিজনেসে যদি একাধিন লসও হয়, একজন এমপ্লয়ের হেলথ রিস্কটা নেওয়া কি যায়? মানে আমি জানতে চাইছি। আই ডোন্ট নো। না, যায় না, বিশেষ করে এক্ষেত্রে, কারণ সে কোনো সাধারণ কর্মচারী নয়, সে এখনো অবধি এই বাড়ির বউ। এত চিন্তা কেন মিঠাইয়ের শরীর নিয়ে? গোপাল, মিঠাই জানে কেন হচ্ছে বাবু এত চিন্তা করছে, তবু মিঠাই ভাবতে ইচ্ছে করছে যে হচ্ছে বাবু সত্যিই তার ভালো মন্দ নিয়ে দুশ্চিন্তা করে, কোনো উপকার ফিরিয়ে দেয় না। কিন্তু এটা তো সত্যি নয় গোপাল, সত্যি নয়, তাই না? তাহলে স্যার আমি যেটা বলছিলাম বোধহয় ঠিকই বলছিলাম। এনিওয়ে দাদাই আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বেরোই অফিস।